প্রথম ভোট নবীন প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে। আমরা আজ এখানে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছে, তাদের এই রক্ত, এই অর্জন আমরা বৃথা যেতে দেব না, আমরা বৃথা যেতে দিতে পারি না। আমার এই সন্তানরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, যেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছে, আমরা আমাদের সর্বস্ব দিয়ে আজকে এখানে শপথ করব, আমরা তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তারপরে ঘরে ফিরব, নাকি? তার সুন্দর বাংলাদেশ চেয়েছিল, যেখানে সবাই কথা বলবে, একসাথে চলবে, সকালের সমান অধিকার থাকবে, বৈষম্যের বিরুদ্ধে তারা লড়েছিল, অন্যায্যতার বিরুদ্ধে তারা লড়েছিল, শোষণ নিপীড়নের বিরুদ্ধে তারা লড়েছিল, গুম খুনের বিরুদ্ধে তারা লড়েছিল। তারা দেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়েছিল, আমরা লড়েছি এই অধিকারের জন্য দীর্ঘ 17টি বছর। তারা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, কিন্তু এখনো আমাদের সকল স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমরা এখনো ভোটাধিকার প্রয়োগ করে দেশে জনগণের প্রতিনিধিত্বশীল নির্বাচন সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। দেশে একটা অন্তর্বর্তী সরকার আছে, দুঃশাসনের পতন হয়েছে, কিন্তু তাদের দোসররা সবাই কিন্তু দেশ ছেড়ে পালায়নি। পালিয়েছে? গেছে 5 জন 10 জন 20 জন চিহ্নিত লোক, বাকিরা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে, কেউ এলাকে, কেউ বাইরে, কেউ এখানে, কেউ সেখানে, তারা ভয় এলাকায় আছে, না হয় বাংলাদেশে। এই তাদের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু এখনো চলমান। এর বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, এগুলা প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। সকল বৈতরণী পাড়ি দিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যে যেতে হবে। দেশে নির্বাচন আসন্ন, আমরা দাবি করছি বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিয়ে বলে ঘোষণা দিয়েছে, কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত এখনো থেমে নেই। শুনছেন গত কয়েকদিন আগেও একজন বলছে নির্বাচন। আপনার আমার আশেপাশে আরো অনেকে আছে, ঘুরে ঘুরে ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টের মাঝেও আছে, এর বাইরেও আছে। নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে না মনে করে, তারা চায় কারণ নির্বাচন দেশে না হোক, তারা চায় এটা বিশৃঙ্খলা হোক। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাই বলছে, ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, কিন্তু ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে শহীদ জিয়ার সৈনিকেরা যথা সময়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন করে ছাড়বে। বাংলাদেশে আর কখনো রাতে ভোট হবে না, বাংলাদেশে আর কখনো কেন্দ্র দখলের নির্বাচন হবে না। প্রত্যেকটি মানুষ তার অধিকার প্রয়োগ করবে, তার অধিকার ম্যান্ডেটের ভিত্তিতে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের মন জয় করতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে। মানুষ বিশ্বাস করতে হবে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষের জান মাল নিরাপদ, বিএনপির কাছে ভূখণ্ড নিরাপদ, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব, আমার মানচিত্র নিরাপদ। এটা আপনার আমার কর্মের ভিতর দিয়ে মানুষের মাঝে প্রতিষ্ঠা করতে হবে। চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, এমন কোন কাজ করা যাবে না যা আমার জনগণের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, জনগণের ভোগান্তি হয়, জনগণ উষ্ণ প্রকাশ করে। এমন কাজ করতে হবে যেটা করলে জনগণ বলবে বিএনপি সেরা ছিল, বিএনপি সেরা, আমরা বিএনপির পাশে আছি, বিএনপির পাশে থাকবো। এই কাজ কি করতে পারবেন না? প্রত্যেকে একেবারে আন্তরিকতার সহিত নির্বাচনের বিষয়টাকে মাথায় নিয়ে আমাদের আগামীর দিনগুলোর কর্মকাণ্ড পরিচালনা করবেন, জনগণের পাশে থাকবেন, জনগণকে পাশে রাখবেন। নিয়ে টিম করে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করে প্রাথমিক সদস্য সংগ্রহ করবেন। প্রাথমিক সদস্য সংগ্রহের ক্ষেত্রে মহিলা পুরুষ সমান গুরুত্ব দিয়ে
সংগ্রহ করবেন। বাড়ি বাড়ি গেলে আমাদের কি লাভ হবে? এক হচ্ছে আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্থার মহিলারা বাইরে এসে আপনারা সদস্য ভোট দিবে না। মাথায় রাখবেন, দেশের অর্ধেকের চেয়েও বেশি ভোটার কিন্তু নারী। অতএব তাদেরকে কোনোভাবে কম গুরুত্ব দিয়ে মাথায় নেওয়া যাবে না। আর বিএনপি সবসময় বলে মহিলার ভোট বেশি পেয়ে থাকে, তাই সেভাবেই গুরুত্ব দিবেন। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে সদস্য করে নেবেন। একই সাথে এটা করলে যেহেতু নির্বাচন আসন্ন, প্রাক নির্বাচনী গণসংযোগটাও কিন্তু আপনার হয়ে যাবে। আপনি সদস্য সংগ্রহ করবেন, ধানের শীষের ভোটের দাওয়াত দিয়ে আসবেন বাড়ি বাড়ি গিয়ে। আমাদের এটা সদস্য ফি আছে 20 টাকা। এটা দলের সুস্পষ্ট নির্দেশনা, এটা কিন্তু দলের স্বাক্ষরিত কাগজ। যিনি প্রাথমিক সদস্য হবেন উনি নিজ থেকে 20 টাকা দিয়ে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করবেন। কেউ একটা বই কিনে দেবেন 2000 টাকা দিয়ে, আপনি 100 জন ভাই সই করে নেবেন। এই ধরনের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। কারো দেয়া জিনিস কখনোই নিজের হয় না, মালিকানা প্রতিষ্ঠিত হয় না। আপনার পকেটের দেয়া 20 টাকায় আপনার মালিকানা আপনাকে গর্বের জায়গায় নিয়ে যাবে। আপনি আঙ্গুল ঝুলিয়ে বলতে পারবেন যে বকুল সাহেব আমি কিন্তু 20 টাকা দিয়ে বলের প্রাথমিক সদস্য হয়েছি, শালম মিয়াজি আমি কিন্তু 20 টাকা দিয়ে সদস্য হয়েছি। শালম মিয়াজির পকেট কিংবা বিপ্লবের পকেটের টাকায় নয়। আপনার মালিকানা প্রতিষ্ঠিত হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে, আপনার শেয়ারিং প্রতিষ্ঠিত হবে দলে। আপনার অধিকার প্রতিষ্ঠায় আপনি 20 টাকা দিয়ে সদস্য হবেন, কেউ কিনে দিয়ে এই প্রথা থেকে আমরা বেরিয়ে আসবো। মনে থাকবে এটা 20 টাকা কিন্তু অনেক টাকা না। আপনার এই 20 টাকা আপনাকে গর্বের জায়গায় নিয়ে যাবেন। নেওয়ার পরেই বুঝবেন যে আপনি নিজেকে কতটা গর্বিত বোধ করছেন। আগামী নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনবেন। সেই দিনের প্রত্যাশায়, সেই দিনের অপেক্ষায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।